Welcome to a very sunny Reykjavik. And look at this person who is on my bed. Who is this guy? এটা কে যার কিছুদিন পরে জন্মদিন? Sahar. Yes, Sahar. Sahar is here. And there's a bus. Yes, that's correct. Did you go outside, Sahar? Did you like it? Aww. Hi guys, this is Madhurima. Welcome to the channel. আমরা আজকে লাস্ট দিন রেক্সাভিকে, ওরা আজকে বেরিয়ে যাচ্ছে ফর সান ফ্রান্সিসকো, আর আমরা আজকে রেক্সাভিক গোল্ডেন সার্কেলটা করব। খুলে পড়। হ্যাঁ, তো আমরা আজকে গোল্ডেন সার্কেল রেক্সাভিকটা করব, করে তারপর ও মাই গড ওয়েট করে যাব করে কালকে আমরা নিউ ইয়র্ক ফিরছি। সো ওরা দুদিন আগে এসেছিল আর আমরা একদিন পরে যাচ্ছি, বিকজ অফ দ্য এন্টায়ার ডিস্টেন্স বিটুইন ওয়েস্ট কোস্ট, ইস্ট কোস্ট অ্যান্ড ইউরোপ। আমরা এরকমভাবে ট্রিপটা প্ল্যান করেছিলাম যাতে ওদের দুদিন এক্সট্রা থাকে, আমাদেরও দুদিন এক্সট্রা থাকার কথা ছিল, বাট সামহাউ একটা মেস আপ হয়ে গেছে। এনিওয়ে, তো চলো আজকে দিনটা শুরু করা যাক। খুব সুন্দর দিন আজকে, গোল্ডেন সার্কেল করবো। আশা করছি রাত্রিবেলা বা সন্ধ্যাবেলায় নর্দার্ন লাইট দেখতে পাবো, কারণ আজকে একদম ক্লাউড প্রেডিকশন নেই। So let's get started. On a train. Oh, come on a train? Is that your boat? No, it's a train. It's a train? Choo choo. Oh. Choo choo. Okay. Go in the back. Choo Oh, choo. okay. Choo choo. Yeah. Choo choo. Choo choo. We need some space. Oh, you need some more space? Yeah. For who? Momo? Yes. Oh. There's a little bit more space. Yeah, Momo will sit there. Choo choo. Oh. Choo choo. Another choto On train. the bus. All abroad boys. Okay, let him tie his shoelace, then he can board on the train. তো আমরা ওদেরকে বাই বাই বলে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি গোল্ডেন সার্কেল ট্রিপে। আর ওই দেখো, এই হচ্ছে হোটেলের পেছন দিকে ভিউ, সমুদ্র দেখা যাচ্ছে। চলো, লং ডে হেড। আইসল্যান্ডে এসেছেন আর গোল্ডেন সার্কেলটা এক্সপ্লোর করেননি এমন মানুষ খুব কম পাওয়া যায়। আইসল্যান্ডে গোল্ডেন সার্কেল হচ্ছে বিখ্যাত একটা ইনল্যান্ড জার্নি, যেটা রেক্সাভিক থেকে শুরু হয়, আবার আইডিয়ালি রেক্সাভিকেই শেষ হয়, এবং এটা একদিনের মধ্যেই করা যায়। আর যদি আপনাদের হাতে খুব বেশি সময় না থাকে, ধরুন 3 দিনের জন্য ট্রাভেল করছেন, মানে আইসল্যান্ড করে আবার সুইডেন যাবেন বা ফিনল্যান্ড যাবেন, মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো ট্রাভেল করছেন, যদিও আই ওয়ন্ট সাজেস্ট ইউ ডু দ্যাট। যদি সেরকম করছেন সেক্ষেত্রে খুব ইজিলি এটা ট্রাভেল করতে পারেন। বাই দ্য ওয়ে, দেখলেন তো এত সুন্দর ওয়েদার, তার মধ্যেও কিন্তু আইসল্যান্ড একবার দেখিয়ে দিল রাস্তাঘাট কেমন হতে পারে। আমরা মোটামুটি 30-40 কিলোমিটার ইনল্যান্ডে আছি এখন, অন দ্য ওয়ে টু দ্য থিং ভ্যালি ন্যাশনাল পার্ক। এই লেকটার নাম কি এক্স্যাক্টলি জানি না, কোনো পয়েন্টারও নেই, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এখানে কিছুক্ষণ ছবি তুলে দাঁড়িয়ে, দিস ইজ দ্য ফার্স্ট স্টপ বেসিক্যালি। তবে চলে যাবে, রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে এখান দিয়ে। 10 দিন আইসল্যান্ড ঘোরার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এইটুকু বলতে পারি, কোস্টাল এরিয়াতে মানে বিচের ধার দিয়ে যখন আপনারা রোড ট্রিপটা করবেন তখন ওয়েদার খারাপ হতে পারে, কিন্তু ইনল্যান্ডের দিকে মোস্ট অফ দ্য টাইম ওয়েদার ভালো হয়। রেক্সাভিক এবং তৎসংলগ্ন এরিয়া মোটামুটি সুন্দর ওয়েদার হয়। তো আমরা আজকে ভীষণ সুন্দর একটা ওয়েদার পেয়েছি যখন আমরা এই গোল্ডেন সার্কেল এক্সপ্লোর করতে যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে থিং ভ্যালি ন্যাশনাল পার্ক, এবং আপনারা যদি মাটির দিকে দেখেন, আমি কিছু ক্ষেত্রে মাটিটা ক্লোজ আপ শটস নিয়েছি, তাহলে দেখতে পারবেন ওটা কালো রঙের মাটি, কারণ ওটা লাভা দিয়ে তৈরি। তো থিং ভ্যালি ন্যাশনাল পার্কের বিখ্যাত মানে স্পেশালিটি ওটাই যে লাভা জাতীয় একটি লাভা দিয়ে তৈরি মাটি, এবং তার উপরে কিছু বুশ বা থর্ন জাতীয় গাছ। তো এইটা এখন তো লেট উইন্টার বিগিনিং অফ স্প্রিং, ওই জন্য এরকম লাগছে। যদি আপনারা সামারে যান, এই জায়গাটা কিন্তু ঘন সবুজ থাকে। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই আমরা প্যাটাগোনিয়া ট্রাভেল করেছিলাম, এবং এই জায়গাটা ভীষণ প্যাটাগোনিয়ার মতো ফিল দিচ্ছিল। আমরা প্যাটাগোনিয়া গেছিলাম সামারে, যার জন্য আমরা সামারে সুন্দর রঙগুলি দেখতে পেয়েছি। আপনারাও কিন্তু তার কাছাকাছি দেখতে পাবেন যদি সামারে এই জায়গাটা ট্রাভেল করেন। থিং ভ্যালি ন্যাশনাল পার্কে একটি জায়গা আছে যেখানে ইউরেশিয়ান প্লেট আর আমেরিকান প্লেট একসাথে মিট করছে। এমনি বাইরে থেকে দেখে বোঝা যায় না, একটা প্ল্যাক আছে সেখানে লেখা
আছে, সেটা আপনারা দাঁড়িয়ে কিছুক্ষণ এক্সপ্লোর করতে পারেন। এবং এইখানে আইসল্যান্ডের যে প্রাইম মিনিস্টার উনি কিন্তু সামার ভ্যাকেশন করতে আসেন, যার জন্য থিংভ্যালি ন্যাশনাল পার্ক বেশ বিখ্যাত। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ট্রেলস আছে, বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, লুকআউট আছে, সেগুলো আপনারা গিয়ে দেখতে পারেন। আমরা অন দ্য ওয়ে ব্যাক সেগুলো করেছি। এখন যাচ্ছি গালফসের দিকে। আমরা এখন এসেছি দ্য বিগ গাইজারে, যেটা মানে এখানে একটা বড় স্পট গোল্ডেন সার্কেল ট্যুরের। তো শান্তন ওয়াশরুমে গেছে, আমি এদের ভিজিটার সেন্টারটা ঘুরে দেখছি। এখানে বেশ সুন্দর সুন্দর সুবিধা আছে কেনার। পেঙ্গুইন এখানে কেন আমি জানি না, পেঙ্গুইন তো অ্যান্টার্কটিকার জিনিস। ও না, দ্যাটস পাফিন, যেটা আমরা কাল খেয়েছি, দ্যাটস পাফিন, নট পেঙ্গুইন। আচ্ছা, আর কি আছে জানি না কেন, কাক ইজ আ বিগ থিং এখানে। আমাদের আগে যে বাড়িটা ছিলাম সেখানেও কাক ছিল। ও মা, দিস কিচেনস আর সো কিউট, দিস ইজ নাইস। I'm looking for something to take back home. আমি জানি না আমি কি নেব এখনো। Might just take one of these books because এই ছবিগুলোর মতো সুন্দর আর কি বা আছে। এই কাকটা আমার খুব ভালো লেগেছে। This is pretty interesting. You know. ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস। আইসল্যান্ডে তো ভলক্যানিক অ্যাক্টিভিটি সব জায়গাতেই দেখা যায়, তার সাথে সাথে দেখা যায় বিভিন্ন রকমের জিওথার্মাল অ্যাক্টিভিটি। তো আমরা এখন এসেছি দ্য গাইজার এরিয়াতে, দেখবো স্ট্রোকুর গাইজার। এই যে সামনে যে গাইজারটা আছে, এই দেখুন, বলতে বলতেই এটা বেশ উঁচু উষ্ণ প্রস্রবণই বেসিক্যালি। মাঝে মাঝে এখান থেকে ইরাপশন হয়, তো এখন দেখুন একটা ইরাপশন হয়ে গেল। সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এভরি 5 to 10 মিনিটস এখানে ইরাপশন হয়। এরই কাছাকাছি এর টাইপেরই একটি জিনিস দেখা যায় আমাদের আমেরিকাতে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ককে বলা হয় আমেরিকার ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। সেখানে আমাদের যাওয়ার প্ল্যান আছে। অ্যাকচুয়ালি আইসল্যান্ডে গোল্ডেন সার্কেল আর আমাদের এদিককার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ইজ ভেরি সিমিলার। সবাই দাঁড়িয়ে আছে, ভীষণ ঠান্ডা, হাত একদম জমে যাচ্ছে। দেখি সাদা তো গাড়ির দিকে চলে গেল। চেষ্টা করা এই এরিয়াটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে হকারডালু। এখানে প্রচুর গাইজার আছে, তার মধ্যে বেশ কিছু হচ্ছে অ্যাক্টিভ, বেশ কিছু স্লিপি এবং বেশ কিছু ডরম্যান্ট। আর তাছাড়া মাডপটও আছে, মানে যেখানে মাটিটা জলের সাথে ফটফট করে ফোটে। লাভা দেখা যায় না সাচ, ভীষণ উইন্ডি জায়গাটা। তো আই উড সাজেস্ট ঠিকঠাক প্রোটেকশন নিয়ে যাবেন। পুরো আইসল্যান্ডের জন্যই এটা কিন্তু অ্যাপ্লিকেবল। হাতে গ্লাভস পরবেন, কান ঢাকবেন, চোখেও একটা চশমা বা সান প্রোটেকশন তো অবশ্যই নেবেন। খুব সুন্দর লাগবে গাইজারটা। এটাই আমাদের গোল্ডেন সার্কেলে এটাই ফার্স্ট স্টপ ছিল। আর থিংভ্যালিরে আমরা লাস্টে দাঁড়িয়েছি কারণ আমরা রেক্সাভিকে ফিরছিলাম। আপনারা কিন্তু সেলফোসেও থাকতে পারেন। ইনফ্যাক্ট আমি সাজেস্ট করব সেলফোসেই থাকুন, এবং সেই ক্ষেত্রে আপনারা থিংভ্যালিরটা আগেই দাঁড়িয়ে যাবেন, ন্যাশনাল পার্কটা, বুঝলেন তো। তারপরে এখান থেকে আমরা যাব গালফোস, হুইচ ইজ আ ভেরি বিউটিফুল ওয়াটারফল, এবং লাস্ট হচ্ছে ক্যারিট ক্যাটার। আমাদের এটা তো খুবই সুন্দর। দিস ইজ অলমোস্ট 3 কেজিস। পিঙ্কটাও খুব সুন্দর আর ইয়েলোটাও সুন্দর। অ্যান্ড আচ্ছা, আমার ওই জিনিসটা খুব ভালো লাগছে, দেখ এই গলায় দেওয়ার এটা, আন্ডারস্ট্যান্ড, কোটের সাথে ঝোলা। মানে এগুলোর দাম কিরকম হবে? এটা তো 26,000, মানে ভারতীয় টাকা? 280 ডলার ভারতীয় টাকায়। কিন্তু এগুলো কি এখানকার বুলেন কিছু জিনিস? আর ওই কালো জ্যাকেটটা খুব সুন্দর, ওটার দাম, হ্যাঁ ওটার দাম কেমন হবে? আগলি এটা তো হ্যাঁ, মোটেই না, দ্যাটস লাইক জারা স্টাইলের। এটা এটা দেখ না একটু দামটা কত। ইটস ভেরি নাইস তো, একদম বাইকিং জ্যাকেট একটা। কিছুই কিনলাম না ভিজিটার সেন্টার থেকে, সব কিছু এত বেশি দাম, লাইক এত বেশি দাম, বলার নেই আর। যাই হোক, চলো এবার নেক্সট ডেস্টিনেশনটা যাওয়া যাক, হচ্ছে গুলফস। এখানে একটা সাবান দেখছিলাম, হচ্ছে লাইট, বাট এবার সাবানটার দামও ভারতীয় টাকায় 1,500 টাকা। It doesn't even make sense.
Why? And I kind of know why, but still, you know. গাইজার থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে ড্রাইভ করেই আমরা পৌঁছে গেছিলাম গালফোস ওয়াটারফল। এবং সত্যি কথা বলতে কি, এটা এত সুন্দর ওয়াটারফল কি বলবো। অনেকেই বলে যে নায়াগ্রা ওয়াটারফল যেরকম তারই একটা ছোট ভার্সন, কিন্তু এটা কিন্তু খুব পাওয়ারফুল ওয়াটারফল। এবং এখানে অ্যাভারেজে 10,000 লিটার, তারও বেশি অ্যাকচুয়ালি 100K লিটার্স অফ গ্লেশিয়াল ওয়াটার প্রত্যেক দিন, মানে প্রত্যেক সেকেন্ডে এই ক্যানিয়নটা দিয়ে পাস হচ্ছে। তার মানে প্রত্যেক দিন কতটা হয় ভাবুন, আমি তো এই ক্যালকুলেশনটা করতেও পারছি না। এনিওয়ে, এই যে নদীটা আছে, এই ওয়াটারফলটা তো একটা নদীর ওপরে, নদীটার নাম হচ্ছে রিভার হিফতা, এবং এটা একটা গ্লেসিয়াল রিভার, যার জন্য রঙটা এত সুন্দর। আপনারা যদি সামারের সময় এখানে আসেন তাহলে দেখবেন প্রায় 2,000 লোক এই এরিয়াতে প্রত্যেক দিন ঘোরাফেরা করে। এটা খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং রাইটফুলি সো, ইটস ভেরি বিউটিফুল। দেখুন নিচে একটা ট্রেলের মতো আছে। এখন যেহেতু বরফ পড়েছিল আমরা নিচটা যেতে পারিনি, সামারে এলে আপনারা নিচ অবধিও যেতে পারবেন। এবং যদি নিচ অবধি যাবেন ডিসাইড করেন তাহলে কিন্তু অবশ্যই রেনকোট নিয়ে আসবেন, না হলে পুরোপুরি ভিজে যাবেন। এটি ভীষণ পাওয়ারফুল একটা ওয়াটারফল। আমরা হেঁটে হেঁটে ওপরটায় বেশ কিছুটা দূরে গেছি এবং এত বেশি এখানে মানে হাওয়ার তোড় ছিল, একটি কথা বলতে, কথা তো ছাড়ুন, একটা সেলফি অবধি নিতে পারিনি, কিন্তু ভীষণ সুন্দর ছিল। দূরে পাহাড়, গ্লেসিয়ার, আর সামনে এত সুন্দর একটা ওয়াটারফল। ইট ওয়াজ বিউটিফুল। এরপরে আপনারা আর একটু ড্রাইভ করে চলে যেতে পারেন কেরিট ক্র্যাটার, এবং তারপর রাতটা সেলফোসে থেকে যেতে পারেন। তবে আমরা এসেছি অন্য একটা ওয়াটারফল দেখতে। বুড়াফস নামে আরেকটা ওয়াটারফলে। মাই গড, আমার নাক অলরেডি বার্নড। হ্যাঁ, তো বুড়াফস অতটা উঁচু নয়, এখানে পার্কিংও করতে হয়। আগেরটা যেটা গেছিলাম সেখানে পার্কিং ছিল না, এখানে সায়ন্তন পার্কিং করছে। ওরা আমরা যাবো ওয়াটারফলটা দেখতে। এখানে অত ভিড় নেই আগেরটার মতো, মানে গুলফোসের মতো অতটা ভিড় নেই, অতটা ঠান্ডাও নেই, তবে ঠান্ডা আছে। লাইক আই এম স্টিল ওয়ারিং মাই গ্লাভস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড দিস ইজ প্রবলি আওয়ার লাস্ট স্টপ ফর দ্য গোল্ডেন সার্কেল থিং। আমরা কেরিট ক্র্যাটার আর যাচ্ছি না, কারণ আজকে খুব সুন্দর ওয়েদার। আজকে রাত্রিবেলাতে আমরা নর্দার্ন লাইট হান্টিংয়ে যাবো। আচ্ছা, তো ফর দ্যাট উই নিড টু গো ব্যাক হোম। ম্যান, হোয়াট ইউ ওয়ান্ট? গাড়ি নাম্বার? দেখুন দেখি, এত সুন্দর একটা ওয়াটারফল, কিন্তু সবাই এটা নিয়ে খুব একটা কথা বলে না, যেহেতু কেরিট ক্র্যাটারের দিকে এগিয়ে যায়, এর জন্য এখানে ভিড় কিন্তু কম্পারেটিভলি অনেক কম ছিল। এটা কিন্তু ভীষণ সুন্দর ওয়াটারফল বোরাফস। তবে দুঃখের ব্যাপার হচ্ছে এখানে পার্কিং করতে টিকিট কাটতে হয়, উইচ ইজ প্রিটি এক্সপেন্সিভ। আইসল্যান্ডে আমরা কিন্তু পার্কিংয়ের জন্য অনেক খরচা করেছি, দিস ইজ অলমোস্ট আনঅ্যাকাউন্টেড ফর। আর জলটার রঙটা দেখুন কি সুন্দর, স্বচ্ছ গ্লাস স্কিন, যেমন কোরিয়ান গ্লাস স্কিন একটা ট্রেন্ড হয়, এখানে কিন্তু গ্লাস ওয়াটার একটা ট্রেন্ড বলতে পারেন। এত সুন্দর জল দেখে মনে হয় তুলে একটুখানি খেয়ে নিই। খাওয়া যায়, তবে এখানে একটুখানি সালফারের গন্ধ হয়, এই আর কি। এখন আমরা থিংভালিং ন্যাশনাল পার্কেরই একটা ম্যাপ এরিয়া এক্সপ্লোর করছি, যেখানে দেখাচ্ছে কোথায় ক্যাম্পিং করা যেতে পারে, কোথায় ওভারনাইট ক্যাম্পিং করা যেতে পারে। বাই দ্য ওয়ে, আইসল্যান্ডে কিন্তু ওয়াইল্ড ক্যাম্পিং অ্যালাউড না, তবে আপনারা যদি পারমিশন নেন বিভিন্ন জায়গায় আপনারা পার্কিং মানে ক্যাম্পিং করতে পারেন গাড়ি পার্ক করে। অনেকেই করছিলেন অ্যাকচুয়ালি। যাই হোক, এখন আমরা ঢুকছি থিংভালিং ন্যাশনাল পার্কের দিকে, এবং এরপরে আমরা যাব রেকজাভিক। কেরিট ক্র্যাটার আমরা দেখিনি, টমেটো গার্ডেনেও যাইনি, আমাদের খুব খারাপ রিভিউ শুনেছিলাম টমেটো গার্ডেনটা। অ্যাকচুয়ালি টমেটো গার্ডেনটা হচ্ছে আপনারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করতে পারেন গ্রিন হাউস কেমন হয়। আইসল্যান্ডে সব কিছুই তো গ্রিন হাউসে উৎপন্ন হয়, নিজেদের প্রোডাকশন বলতে, বাকি সব ওরা ইম্পোর্ট করে বাইরে থেকে। তো ওইটা দেখতে অনেকে যায়, তবে আমরা স্কিপ করেছিলাম। আমরা গুলফোস যেটা দেখলাম সব থেকে সুন্দর ছিল। গিজার ওয়াজ ওকে, ইন্টারেস্টিং। অ্যান্ড এই লেকটা
তখন যাওয়ার সময় দেখছিলাম, আসার সময় দেখছিলাম লেকটা কাছে যায়। উই হ্যাভ কাম অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য লেক। প্রচুর মানুষজনের আশেপাশে ওই এরিয়াটা ধরে ক্যাম্পিং করে, ক্যাম্পিং গ্রাউন্ড আছে। এখন তাও তো উইন্টার, গরমকালে আরও ভালো করবে। এটা সানসেটের সময় ভীষণ সুন্দর লাগবে, একদম সূর্য নামছে ডাইরেক্টলি। খুব সুন্দর এই জায়গাটা। এখন তো তাও স্নো টো পড়ে আছে, কেউ নেই এখানে, উইচ ইজ অল দ্য মোর বিউটিফুল। আইসল্যান্ডে গোল্ডেন সার্কেল আমার খুবই ভালো লেগেছিল। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন এই যে পুরো রিং রোডটা ট্রাভেল করলাম, আমার কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, আই উড সে ভিক। খুব সুন্দর এরিয়া ছিল। জোকুর সার্লেন অসাধারণ এরিয়া ছিল। বেসিক্যালি সাউথ বিচ ইজ অ্যামেজিং। নর্থের যে রোড ট্রিপ, দ্যাট ওয়াজ অ্যামেজিং। নর্থে আমাদেরকে আরেকবার ফিরতে হবে ওয়েস্টার্ন ফিওর্ডগুলো করার জন্য। অ্যাকচুয়ালি আইসল্যান্ড এমন একটা ডেস্টিনেশন, এখানে আপনারা বারবার ফেরত আসতে পারবেন এবং বারবারই আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমরা এখন ঢুকছি রেকজাভিক সিটির দিকে। রেকজাভিকও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটি ইউরোপিয়ান টাউন। এবং দেখুন, ওই যে কালকে দেখছিলাম না কোরিয়ান ড্রামাটা শ্যুট হচ্ছে, আজকেও কিন্তু হচ্ছে। আজকে আমরা হেঁটে হেঁটে একটুক্ষণ রেকজাভিক এক্সপ্লোর করেছি। এবং আইসল্যান্ডের যে ওয়েবসাইটগুলি থাকে বিভিন্ন জায়গাতে বলা হয়েছিল আজকে রাতেও সুন্দর নর্দার্ন লাইট দেখা যাবে, যার জন্য আমরা তাড়াতাড়ি করে ফিরে এলাম। কারণ রাত্রিবেলা আমাদের নর্দার্ন লাইট হান্টিংয়ের প্ল্যান ছিল, যেটা কিছুটা হয়তো আমরা করেওছি, আপনারা দেখতে পাবেন। তবে হ্যাঁ, আমরা ওই নর্থে ব্লন্ডুস থেকে যত সুন্দর দেখেছিলাম সেদিনকে কেপিআই ইন্ডেক্সও অনেকটা হাই ছিল, অত সুন্দর আজকে দেখতে পাইনি কিন্তু। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই হচ্ছে সেই চার্চটা, আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম। আর আমরা খেতে এসেছিলাম লাস্টের দিন ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্টে, ওটার নাম হচ্ছে ফিশ মার্ট। এবং সেখানে নানা ধরনের এশিয়ান ফিউশন কুজিনেরই মাছের জাতীয় জিনিসপত্র পাওয়া যায়। আমি শান্তন দুজনেই মাছ খেতে ভালোবাসি। আমি নিয়েছিলাম কড আর শান্তন নিয়েছিল হালিবার। আর এই যে এখন এসছি আমরা গ্রোটো লাইট হাউসে নর্দার্ন লাইট তোমরা দেখতে। কিছু বুঝতে পারবে না, আমি দু একটা ছবি তুলেছি, তাতে বোঝা যাচ্ছে খুব হালকা। আজকে কেপিআই ইন্ডেক্স 2, সো খুব বেশি হওয়ার কথা নয়, বাট ওইখানে একটা হালকা সিন যাচ্ছে। কয়েকটা ছবি তুলবো, দেখি। এই গ্রিনটা দেখলে বুঝতে পারবে, ক্যামেরা নিচ্ছে না, বাট খুব ফেন্ট, খুব ফেন্ট। আজ তাহলে এইটুকুই থাক, আবার কালকে ফেরত আসছি নতুন একটা আইসল্যান্ড ব্লগ নিয়ে। দেখা হচ্ছে।